মারফুজা সুলতানা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমি আলোচনা করেছি কম্পিটিটিভ এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে। এই চ্যাপ্টারে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমি করাবো। প্রথমে আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে শেখাবো অনেক রকম শর্ট ট্রিক্স যেটা কম্পিটিটিভ এক্সামে খুব সহজে অঙ্ক করতে তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করি। শুরু করার আগে বলি, যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। তো চলো স্টার্ট করি। এই চ্যাপ্টারের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম মানে হচ্ছে সময়, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, আর ডিস্টেন্স অর্থাৎ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা ডি দিয়ে লিখব শর্টে। স্পিড অর্থাৎ দ্রুতি, যেটা আমরা এস দিয়ে লিখব। আর এই চ্যাপ্টারের সব থেকে বিখ্যাত একটাই ফর্মুলা আছে যেটা দিয়ে সব অঙ্কই মোটামুটি করা যায়, সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দ্রুতি ইন্টু সময়। এই ফর্মুলাটার থেকে আমরা আরও দুটো ফর্মুলা পেয়ে যাই, সেটা হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যদি আমাদের দূরত্ব আর যদি সময়টা দেওয়া থাকে তাহলে খুব সহজে আমরা স্পিডটা বার করে নিতে পারবো। আর যদি আমাদের স্পিড আর ডিস্টেন্স দেওয়া থাকে তাহলে এই একই ফর্মুলা থেকে আমরা টাইমটা বার করে নিতে পারবো। সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডি বাই এস। অনেকে এই ফর্মুলাটার জন্য এস টিডি ব্যবহার করে, অর্থাৎ এস টি ডি, যেখানে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। ঠিক আছে, আমরা প্রথম অঙ্কতে চলে যাব। অঙ্ক করতে করতে আমরা বিভিন্ন রকমের শর্ট ট্রিক্স শিখব। প্রথম অঙ্কটা যেটা আছে, আ কার্স কভার্স 30 কিলোমিটার ইন 15 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কার। এক্ষেত্রে আমাদের বলে দেওয়া আছে একটি কার 300 কিলোমিটার যায় 15 ঘন্টায়। তাহলে এই ক্ষেত্রে স্পিডটা কত হবে কারের। ঠিক আছে, তাহলে আমরা স্পিড ইজ ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে দেখো আমাদেরকে ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের 300 কিলোমিটার, আর টাইমটা দেওয়া আছে 50 আওয়ার্স। তাহলে এই ক্ষেত্রে স্পিডটা কি হবে, 300 বাই 50 কিমি পার আওয়ার। তাহলে দেখো আমরা 15 এটাকে 2 দিয়ে চলে যাবে, এখানে আমার উত্তর বেরোলো 20 কিলোমিটার পার আওয়ার। এখানে আমার লিখতে একটু মিস্টেক হয়েছে, এখানে 2 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমি অঙ্কটা করে নিয়েছি, তো এখানে 20 কিলোমিটার পার আওয়ার হবে। এরপরে আমাদের যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এই গাড়িটি 1 সেকেন্ডে কত মিটার যেতে পারে, অর্থাৎ আমাদের এই উত্তরটা চাইবে হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ডে যেতে গেলে বেসিক প্রসেস আমি আগে বলে দিই। বেসিক প্রসেস কি, আমাদের 2 কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে 2 ইন্টু কি হয়ে যাবে 1000 কিলোমিটার বাই আওয়ার সেকেন্ডে যদি আমরা যেতে চাই তাহলে 1 ঘন্টা সমান আমাদের কত হয়ে যায়, আমাদের হয়ে যায় 3600 সেকেন্ড। এটা আমাদের মোটামুটি জানা আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, কাটাকুটি করতে হবে। এই 0 0 কেটে যাবে, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 5 আসবে, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে আমাদের 18 আসবে। আবার আমরা যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে এই ক্ষেত্রে আমাদের চলে আসবে দেখো 5/9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যায় 5/9 মিটার। এইটা আমাদের উত্তর আসলো। এখানে উত্তরটা 5/9 এসছে। যদি 20 কিলোমিটার পার আওয়ার দিয়ে আমরা অঙ্কটা করতাম তাহলে 50/9 মিটার পার সেকেন্ড উত্তরটা আসতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাই যদি আমরা শর্ট প্রসেসে করতে যাই তাহলে তার আগে আমাদেরকে যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। তাহলে এটা বার করার জন্য খুবই সহজ পদ্ধতি, সেটা হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু আমাদের কি হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, মিটারে যদি আমরা কিলোমিটারকে নিয়ে যাই তাহলে 1000 মিটার, আর 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করলে আসে দেখো আমাদের এখানে আসবে হচ্ছে
5 আর 2 দিয়ে এটাকে কাটলে 18, তাহলে এই ক্ষেত্রে চলে আসলো 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের মনে কি রাখতে হবে, 1 কিলোমিটার পার ঘন্টায় ইজিক্যাল টু আমাদের আসছে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমরা উল্টোটা বলি যে 1 মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটাকে জাস্ট উল্টে দেবো 18/5 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটাই বোঝার জন্য আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, যাতে আমরা আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারি। A missile travels at 1350 km per hour. How many meters does it travel in 1 second? অর্থাৎ একটা মিসাইল যাচ্ছে 1350 কিলোমিটার পার ঘন্টায়, তাহলে জানতে চেয়েছে যে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজেই করতে পারবো। এক্ষেত্রে অঙ্কটা করার জন্য আমাদের স্পিডটা দেওয়া আছে 1350 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এখানে জানতে চেয়েছে যে 1 সেকেন্ডে কত মিটার যায়। তাহলে আমরা এখানে শর্ট প্রসেসটা একটু আগে জানলাম যে 1 কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে আমরা 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ডে পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা সেটাই করব, ইন্টু 5/80 মিটার পার সেকেন্ড। এবার কাটাকুটি ডিরেক্ট 18 দিয়ে কেটে দিতে পারো, অথবা আমি 2 দিয়ে কাটছি, 9 ক্ষেত্রে চলে আসবে 6, 15, 7, 5, আবার 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে 7, 63, 9, 7, 63, 45 করে থাকবে, তাহলে এখানে 5 হবে, তাহলে 75 ইন্টু 5 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 37 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উত্তর আসলো যে 375 মিটার পার সেকেন্ড। পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্কটা আছে দেখো, আ কার গোজ 10 মিটার ইন এ সেকেন্ড, ফাইন্ড ইটস স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে কি বলছে যে একটা কার, তার স্পিডটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে জানতে চেয়েছে যে এই স্পিডটা কিলোমিটার পার আওয়ারে কত হবে, ঠিক আগের অঙ্কটার উল্টো অঙ্ক এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 10 ইন্টু আমি লিখে দিয়েছি দেখো 1 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা 18/5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব উত্তরটা। তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 36 কিমি পার আওয়ার। এরপরে আমরা আরো একটি ইন্টারেস্টিং অঙ্ক করতে চলে যাব, সেটা হচ্ছে দ্য স্পিড অফ আ বাস ইজ 72 কিলোমিটার পার আওয়ার, দ্য ডিস্টেন্স কভার বাই দ্য বাস ইন 5 সেকেন্ড ইজ। এখানে স্ক্রিনে তোমাদের কোয়েশ্চেনটা উঠবে এবং কোন সালে এসছে পরীক্ষাতে সেটা উঠবে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটাতে বলছে যে একটি বাস 72 কিলোমিটার পার আওয়ারে যায় এবং বলেছে যে সেই বাসটি 5 সেকেন্ডে কত দূর যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বার করব, তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি করে দেব, যেহেতু এটা সেকেন্ডে চেয়েছে যে 5 সেকেন্ডে কত দূর যাব, তাহলে সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসব। তাহলে 72 কিমি পার আওয়ারকে নিয়ে যাব মিটার পার সেকেন্ডে, তার জন্য আমরা কি করব 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করে দেওয়ার পর 18 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমাদের যাবে হচ্ছে 4 দিয়ে। তাহলে দেখো 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত, 20 মিটার। তাহলে 5 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে আমাদের বার করতে হবে যে 5 সেকেন্ডে কত দূর যাবে। তাহলে 1 সেকেন্ডে আমাদের কত দূর দিয়েছে, 20 মিটার, তাই তো। তাহলে 5 সেকেন্ডে যাবে 5 ইন্টু 20, তাহলে যাবে হচ্ছে গিয়ে 100 মিটার
ঠিক আছে, তাহলে 5 সেকেন্ডে সেই বাসটি যাবে 100 মিটার। এবারে আমরা জানবো অ্যাভারেজ স্পিড জিনিসটা কি। ধরো কোনো একটা স্থানে যেতে গেলে আমাকে বাড়ির থেকে 10 মিনিট হেঁটে যেতে হয়। তারপর ধরো কোনো একটা অটো ধরে আরও 20 মিনিট বাস স্ট্যান্ড যেতে হয়, এবং সেই বাস স্ট্যান্ড থেকে আমাকে 1 ঘন্টা জার্নি করে আরেকটা মানে সেই গন্তব্যস্থলে আমাকে পৌঁছতে হয়। তাহলে এই যাত্রাপথে আমার বিভিন্ন ধরনের স্পিড ছিল। যেমন আমি যখন হেঁটে গেছিলাম তখন আমার অবভিয়াসলি স্পিডটা অনেক কম ছিল, যখন ট্যাক্সিতে গেলাম তার থেকে স্পিডটা বাড়লো, এবং তারপরে যখন আমি ট্যাক্সি করে বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর যখন আমি বাস স্ট্যান্ডে থেকে আমি বাস ধরে 1 ঘন্টা জার্নি করলাম, তো সেই সময় আমার স্পিডটা আবার আরেকটু বাড়লো। তাহলে এই টোটাল যাত্রাপথে আমার অ্যাভারেজ স্পিডটা কত ছিল সেটাই কাউন্ট করাকে আমরা বলবো অ্যাভারেজ স্পিড। এখানে আমরা ফর্মুলাটা দেখে নেব। এখানে ফর্মুলাটা রয়েছে, দেখো। অ্যাভারেজ স্পিড সমান টোটাল ডিস্টেন্স কভার্ড বাই বডি বাই টোটাল টাইম টেকেন বাই দ্যাট বডি। অর্থাৎ যাত্রাপথে যে ডিস্টেন্সটা আমরা গিয়েছি তাকে ভাগ করছি আমরা টোটাল টাইম দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। তো অ্যাভারেজ স্পিডের উপর আমরা কিছু অঙ্ক করে নিই। তো প্রথম অঙ্কটা রয়েছে, a man covers a distance of 20 kilometer by bus in 35 minutes. After deboarding the bus, he took rest for 20 minutes and covers another 10 km by a taxi in 20 minutes. Find the average speed for the whole journey. তাহলে আমাদের এখানে যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো, প্রথমে একটি ম্যান কি করছে, বাসে যাচ্ছে। দেখো বাসে গিয়েছে 20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার গিয়েছে হচ্ছে 35 মিনিটে। তারপরে দেখো তারপরে ও রেস্ট করেছে কিছুক্ষণ। তখন ও 20 মিনিট রেস্ট করেছে। তার মানে কি, তখন কোনো দূরত্ব অতিক্রম করেনি, মানে 0। আচ্ছা, রেস্ট করার পর সে আবার একটা ট্যাক্সি ধরে। ট্যাক্সিতে করে সে গিয়েছে হচ্ছে 10 কিলোমিটার 20 মিনিটে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিডটা কত হবে? তাহলে অ্যাভারেজ স্পিড সমান আমাদের, দেখো এখানে লেখাই আছে, হ্যাঁ, এটা শর্টে লিখছি। অ্যাভারেজ স্পিড সমান আমাদের কি লেখা আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স দেখো আমাদের এখানে যদি আমরা যোগ করি তাহলে 10 × 20, হ্যাঁ, আর নিচে হয়ে যাবে সময়টা আমাদের নিচ্ছে, দেখো 20 35 প্লাস 20 প্লাস 20, এটা কিন্তু মিনিটে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু আমরা কিলোমিটারে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 30 কিলোমিটার দূরত্বটা, আর নিচে এটা কত মিনিট হয়ে যাবে, 40/75, এটা মিনিট আছে। মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করব আমরা, 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে 60 দিয়ে এখানে ভাগ করলে এটা উপরে চলে যাবে, এখানে 60 হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি একটু ভালো করে লিখি, 30 × 60/75 কিমি পার আওয়ার লিখতে পারবো এবার, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে আমাদের কত আসছে, 15 দিয়ে যদি কাটি তাহলে এটা আমাদের আসছে 5, আর এটা হচ্ছে 4। 5 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 6। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এটা অ্যাভারেজ স্পিড। সরি, 36 কিলোমিটার, 4/6 কিলোমিটার পার আওয়ার এটার হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। এই অঙ্কটা অনেকটাই সোজা ছিল।
এখানে কঠিন বলতে এই যে মিনিটটা একটু মাথায় রাখতে হবে। মিনিটটা যদি আমরা কিলোমিটার পার ঘন্টায় করতে যাই তাহলে আমাদেরকে সেইখানে নিয়ে যেতে হবে। যদি মিটার পার সেকেন্ডে করতে যাই তাহলে সেটাও একটু চিন্তা করে করতে হবে। হ্যাঁ, আমরা কিলোমিটার পার আওয়ারই নিয়ে গেছি, ঠিক আছে। তো এইটা একটু ভাবার ছিল। আর এমনি টোটাল ফর্মুলাটাতেই চলে এসছে, টোটাল ডিস্টেন্স বার করেছি, টোটাল টাইম বার করেছি, দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, তাহলে আমাদের কি চলে এসছে, অ্যাভারেজ স্পিড চলে এসছে। এবারে আমরা তার পরবর্তী অঙ্কটাতে চলে যাব। তারপরে বলেছে ইফ আ পারসন কভার্স 40 কিলোমিটার at a speed of 10 কিলোমিটার পার আওয়ার বাই এ সাইকেল, 25 কিলোমিটার at 5 কিমি পার আওয়ার অন ফুট and another 100 কিমি at 50 কিলোমিটার পার আওয়ার বাই বাস, then find his average speed for the whole journey। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এর আগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেগুলোতে গিয়েছে, যেমন বাসে গিয়েছে সেটার আমাদের দেওয়া আছে, হ্যাঁ কত মিনিট লেগেছে, টাইমটা আমাদের ডিরেক্ট বার করে দেওয়া আছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু টাইম বার করে দেওয়া নেই। ওটা আমি একবার বেসিক প্রসেসে করে দেব, আর একবার আমি শর্ট প্রসেসেও করে দেব। তাহলে বেসিক প্রসেসে কি করব, টোটাল ডিস্টেন্স আমাদেরকে বার করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, 40 কিলোমিটার গিয়েছে, তারপরে দেখো 25 কিমি গিয়েছে, তারপরের ক্ষেত্রে আমাদের 100 কিমি গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আসছে 165 কিমি হচ্ছে টোটাল ডিস্টেন্স। এবার হচ্ছে টোটাল টাইম বার করব, তার জন্য আগে আমি T1 T2 করে বার করছি, কারণ হচ্ছে যে অনেকগুলো টাইম বার করতে হবে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে দেখো 40 কিলোমিটার গিয়েছিল, টাইম ইজিক্যাল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, সেটা আমি অ্যাপ্লাই করছি। হ্যাঁ, 40 কিলোমিটার গিয়েছিল হচ্ছে 10 কিমি পার আওয়ার স্পিডে, তাহলে এই ক্ষেত্রে আমাদের চলে আসছে 4 আওয়ার। T2 আমরা পেয়ে যাব হচ্ছে 25 কিলোমিটার গিয়েছে হচ্ছে হেঁটে। হ্যাঁ, কততে গিয়েছে তাহলে 25/5, তাহলে এইভাবে যদি করি তাহলে আমাদের আসবে 5 এ 5 এ 25, 5 ঘন্টা। T3 এটা আমি কাটিনি। হ্যাঁ, T3 কত হয়ে যাবে তাহলে আমাদের, পরের ক্ষেত্রে গেছে 100 কিলোমিটার 50 কিমি পার আওয়ারে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের চলে আসবে হচ্ছে 2 আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল টাইমটা আমরা লিখতে পারবো, টোটাল টাইম কত হয়ে যাবে, 2 4 5, তাহলে 6 11 আওয়ার। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিডটা কত আসছে দেখো, অ্যাভারেজ স্পিড আসছে আমাদের টোটাল ডিস্টেন্স হয়েছে 165/11 আওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাটাকুটি করলে আসলে 15, তাহলে 15 কিমি পার আওয়ার হচ্ছে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম বেসিক প্রসেস। ঠিক আছে, এইভাবে আমরা পরীক্ষাতে অবশ্যই করব না। কিভাবে করব, এই যে টোটাল আমাদের অ্যাভারেজ স্পিড বার করতে গেলে দেখো কি করব, উপরে টোটাল ডিস্টেন্স আমরা ডিরেক্ট যোগ করে বসিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি তবু লিখে করছি, ডিরেক্ট এটা যোগ করলে আসবে 165। এবার হচ্ছে টোটাল টাইম, এই ক্ষেত্রে যেহেতু দেওয়া নেই আমরা একবারেই করব, 40/10, আর তারপরে এসছে 25/5 ছিল, তারপরেরটাতে 100/50 ছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কত কত পেয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, আচ্ছা আমি এটা এইখানে লিখি, দেখা যাবে কিনা বুঝতে পারছি না, 65, এখানে 4 পাবো, এখানে 5 আর এখানে 2, তাহলে এটা অ্যাড করলে 165/11, 50 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা যত আমরা শর্টে করতে পারবো তত কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব সুবিধাদায়ক হবে।
আর এই ধরনের অঙ্ক খুবই পরীক্ষাতে আসে, তোমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে এই অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। এবারে অ্যাভারেজ স্পিডের নতুন একটা টাইপ শিখবো, সেটা হচ্ছে যে ধরো আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব 20 কিলোমিটার। যাওয়ার সময় ধরো আমি 15 কিলোমিটার পার আওয়ার বেগে আমি সেখানে পৌঁছেছি, আর ফেরার সময় ধরো 30 কিলোমিটার পার আওয়ার বেগে আমি ফেরত এসেছি। তাহলে আমার অ্যাভারেজ স্পিড কত হবে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের যেটা ধ্রুবক বা কনস্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের ডিস্ট্যান্স। ডিস্ট্যান্সটা আমাদের কি হচ্ছে? কনস্ট্যান্ট। অর্থাৎ আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব কি হচ্ছে? সব সময় সমান হচ্ছে, যাওয়ার সময় আসার সময়। তাহলে এরকম যদি অঙ্ক থাকে যে আমরা কোনো একটা স্থানে যাচ্ছি, আবার কিছু একটা স্পিডে এবং ফেরত আসছি আবার অন্য কোনো স্পিডে, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কি হবে? এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিডের আরেকটা ফর্মুলা আছে, সেইটা আমরা ব্যবহার করব। সেটা কি? সেটা হচ্ছে যে 2xy বাই x প্লাস y এরকম লিখতে পারি, অথবা 2ab বাই a প্লাস b এটাও লিখতে পারি। এক্ষেত্রে xy কি হয়ে যাচ্ছে? আমাদের স্পিড হয়ে যাচ্ছে। একটা যাওয়ার সময় স্পিড হবে, একটা ফেরার সময় স্পিড হবে। যেমন আমার অঙ্কটার ক্ষেত্রে আমি বললাম যে আমি 15 কিলোমিটার পার আওয়ারে গিয়েছিলাম, আর ফেরত এসেছিলাম কত বললাম? 30 কিমি পার আওয়ারে ফেরত এসেছিলাম। তা সেই ক্ষেত্রে আমার অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে? 2 × 15 × 30 বাই হয়ে যাবে 15 প্লাস 30। তাহলে এটা দেখো 45, 2 × 15 × 30, তাহলে 15 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 3 পাবো, তাহলে এটা 10। তাহলে 20 কিমি পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের কি? অ্যাভারেজ স্পিড। এইরকম যদি অঙ্ক থাকে যেখানে আমাদের ডিস্টেন্সটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে 2 cities A and B are 360 কিমি অ্যাপার্ট। অর্থাৎ দুটো সিটিজের মধ্যে দূরত্ব হচ্ছে 360 কিমি। A car goes from A to B with a speed of 40 কিলোমিটার পার আওয়ার। একটা কার গিয়েছে A to B 40 কিলোমিটার পার ঘন্টায়, and returns to A with a speed of 60 কিলোমিটার পার আওয়ার. What is the average speed of the car? এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো চেনার একটাই নিয়ম, যে সেখানে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে এবং রিটার্নস ব্যাক বা রিটার্নস টু এরকম কিছু একটা লেখা থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাভারেজ স্পিডের অঙ্ক দিয়েছে। এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে আমি ফর্মুলাগুলো টুকে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাদের বলে দিয়েছে কি, এ থেকে বি এর দূরত্বটা আমাদের বলে দিয়েছে কত? 360 কিমি। যাওয়ার সময় স্পিড কত ছিল? 40 কিমি পার আওয়ার, এবং ফেরার সময় দেখো স্পিড আছে 60 কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখো যদি আমরা বেসিক প্রসেসে করতে যাই তাহলে এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, এই পদ্ধতিতে যদি করতে যাই তাহলে এটা খুব দরকার আছে। আর যখন আমাদের ডিস্টেন্সটা যেহেতু যাওয়া এবং আসার সময় একই ডিস্টেন্স আছে, তাহলে আমাদের এটা এই ফর্মুলাতে চলে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু 360টার কোনো কাজেই লাগবে না। দেখো এক্ষেত্রে এবার অ্যাভারেজ স্পিড হয়ে যাবে আমাদের কি আছে ফর্মুলায়? 2xy মানে 2 × 40 × 60 বাই 40 প্লাস 60, অর্থাৎ নিচে হয়ে যাচ্ছে আমাদের 100, 2 × 40 × 60, তাহলে এটা কেটে যাচ্ছে 48 হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। কেন হচ্ছে? এটা হবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। বেসিকে যদি আমরা করতে যেতাম এটা অনেক বড় হয়ে যেত। ফার্স্টে আমরা কি বার করতাম, আমাদের টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে টোটাল টাইম বার করতাম। টোটাল টাইমের ক্ষেত্রে 40 দিয়ে একবার এটাকে ভাগ করতাম, ঠিক আছে? ভাগ করে যেটা আসতো আমি করে দেখিয়ে দিচ্ছি। 360 তো উপরে অবশ্যই বসতো, নিচে হতো কি 360/40 প্লাস হয়ে যেত হচ্ছে 360 বাই হয়ে যেত 60। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো কাটাকুটি করে আমাদের কি আসতো 9, আর এই ক্ষেত্রে আসতো 6। তাহলে 360/9 + 6 যদি আমরা করতাম তাহলে আমাদের 15 আসতো, ঠিক আছে? এটাকে কাটাকুটি করলে দেখো আমাদের তারপরে আসতে হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে 360 হবে না টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স কি হবে, এটা দ্বিগুণ হয়ে যাবে, ইন্টু 2 লিখতে পারি বা 360 + 360 করে দিতে পারি, তাহলে এটা ইন্টু 2 হয়ে যাবে। এবার 15 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা যাবে হচ্ছে 2 দিয়ে যাবে 30, 60 যাবে 4 দিয়ে, তাহলে দেখো 48 এক্ষেত্রে আনসার আসবে কিমি পার আওয়ার, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা করাটা কিন্তু অনেক কঠিন, হ্যাঁ, তার থেকে অনেক কম সময়ে এই ক্যালকুলেশনটা হয়ে যাবে, এবং এই ক্যালকুলেশনে দেখো 360টা ইউজই করা হয়নি, ঠিক আছে? এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। A man covers a distance by driving a car at a speed 20 km/h and returns back at the speed 30 km/h. Find his average speed for the whole journey. তাহলে এই ক্ষেত্রেও দেখো এই ব্যক্তিটি কি করেছে, ফার্স্টে গিয়েছে একটা সার্টেন ডিস্টেন্স 20 কিমি/আওয়ারে গিয়েছে, এবং ফেরত এসছে হচ্ছে 30 কিমি/আওয়ারে, ঠিক আছে? তাহলে এদের তাহলে এই ব্যক্তির অ্যাভারেজ স্পিড আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ স্পিড কি এই একই ফর্মুলাতে করব, কি হবে 2 × 20 × 30/2 × 30 ইন্টু হবে না, এখানে প্লাস হবে, তাহলে আমাদের হয়ে যাবে এখানে 2 × 20 × 30, আর 20 + 30 মানে হচ্ছে 50, আমরা কেটে দেবো যে কোনো একটাকে, 4 6 4 কিমি/আওয়ার, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কত হলো 24 কিমি/আওয়ার, ঠিক আছে? এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে দেখো লেখা আছে রিটার্নস ব্যাক, চেনার নিয়ম হচ্ছে এটাই, রিটার্নস বা রিটার্নস টু বা রিটার্নস ব্যাক, এরকম কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে? এবারে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কগুলো যা যা আমরা শিখলাম তার উপরে ভিত্তি করে অঙ্কগুলো আছে। A car traveling at a speed of 40 km/h can complete a journey in 9 hours. How long will it take to travel the same distance at 60 km/h? কি বলছে, একটা কার 40 km/h কমপ্লিট করে একটা জার্নি, সেখানে সময় লাগে হচ্ছে 9 ঘন্টা। বলছে যে যদি তার স্পিড 60 km/h হয়, ঠিক আছে, তাহলে সেম ডিস্টেন্স ট্রাভেল করতে তার কত টাইম লাগবে, ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটাতে আমাদের স্পিডটা বলে দিয়েছে 40 কিমি/আওয়ার, এবং 40 কিমি/আওয়ারে গেলে টাইম লেগেছে 9 আওয়ার, ঠিক আছে? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে যে যদি স্পিডটা 60 কিমি/আওয়ার হয়, ঠিক আছে, তাহলে তখন টাইমটা কত হবে। তাহলে আমরা এখান থেকে ডিস্টেন্সটা বার করতে পারবো, কত হবে ডিস্টেন্স বার করলে 40 × 9 হয়ে যাবে, যেহেতু স্পিড ইন্টু টাইম হয়, তাহলে 36 এত কিলোমিটার হয়ে যাবে ডিস্টেন্স, 360 কিলোমিটার। তাহলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স হচ্ছে 360
বাই 60। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে আমাদের আসবে কত 6 আওয়ার টাইম লাগবে। তাহলে দেখো উত্তরের সাথে মিলেছে কিনা, মিলে গেছে অপশন এ এর সাথে। ঠিক আছে, এবার অঙ্কটা ভেরি ইন্টারেস্টিং। আ ম্যান ট্রাভেল আ সার্টেন ডিস্টেন্স বাই train at the rate of 25 kilometer per hour and walk back at the rate of 4 kilometer per hour. If the whole journey took 5 hours 48 minutes, the distance was ডিস্টেন্সটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এইটা দুটো প্রসেস হয়, একটা বেসিক প্রসেসে আমরা এক্স ধরে করতে পারি, ঠিক আছে, আর একটা অ্যাডভান্স প্রসেস। হ্যাঁ, তো আমি দুটোই করে দেখাবো, দেখো কোনটাতে তোমাদের টাইম বেশি লাগছে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা বেসিক প্রসেসের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ডিস্টেন্সটা ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে লেট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এক্স কিমি। তাহলে দেখো ও গিয়েছে 25 কিলোমিটার পার আওয়ারে, তাহলে টাইম কত লেগেছে? ফার্স্টেরটা ধরো টি ওয়ান টাইম লেগেছে এক্স বাই 25 কিমি এত আওয়ার। দ্বিতীয়টাতে টি2 এক্স বাই এবং ওয়াক ব্যাক। ঠিক আছে, তাহলে তখন টাইম লেগেছে এক্স বাই 4 কিমি আওয়ার। তাহলে দেখো এটাকেই আমরা যদি অ্যাজ ফলোজ করি তাহলে কি হবে, টি1 প্লাস টি2, এই টাইমটাই তো আমাদের কি বলে দিয়েছে দেখো 5 hours 48 মিনিট। তাহলে টি1 টি2 জায়গায় আমরা মান বসিয়ে দেবো এক্স বাই 25 প্লাস এক্স বাই 4 বসালাম, এটা ইজিকাল হয়ে যায় 5 hours 48 মিনিটকে আমরা করে দিচ্ছি হচ্ছে, এটা একটু শর্ট প্রসেসেই করছি। হ্যাঁ, 48 বাই 60 দিয়ে গুণ করলে আমরা আওয়ার হয়ে যাবে আমাদের কাছে। তাহলে এটা 5 প্লাস 48 বাই 60 টোটালটা, এটা কাটাকুটি করতে পারি, কত আসবে কাটাকুটি করলে? দেখো যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে এটা 10 আসবে, এটা আসবে 8, 2 দিয়ে কাটলে এটা 4, এটা 5। তাহলে আমাদের এই ক্ষেত্রে থাকছে একটু কেটেই করি, 5 প্লাস 4 বাই 5 আওয়ার্স। তাহলে দেখো 25 প্লাস 4 বাই 5, এখানে আর এককটা লিখছি না, পরে লিখছি একেবারে। ঠিক আছে, 29 বাই 5 এই সাইড এলো, এই সাইডে একই রকম ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 25 ইন্টু 4, তাহলে এখানে হয়ে যাবে 4x প্লাস 25x, তাহলে এখানে হয়ে যাবে 29x বাই 25 ইন্টু 4। আর আমরা কি করতে পারি, x ইজ ইকুয়াল টু আমরা কি বার করতে পারি 29 বাই 5 আছে ইন্টু 25 ইন্টু 4, এদিকে চলে যাবে 29টা নিচে, তাহলে 29 কেটে যাবে 5 5 25, তাহলে 4 and 5 হচ্ছে 20। তাহলে এক্স ডিস্টেন্সটা আমাদের বেড়ে গেল 20 কিলোমিটার। ঠিক আছে, তো একটু আগে আমরা শিখেছিলাম হচ্ছে অ্যাভারেজ স্পিড, এটা অ্যাভারেজ স্পিডে খুবই সহজে করা যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে, এখানে অনেক সময় গন্ডগোল হয়ে যায়। আমাদের অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু কি ছিল, টোটাল ডিস্টেন্স ছিল। হ্যাঁ, অ্যাভারেজ স্পিড, আচ্ছা অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু ছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ছিল। ঠিক আছে, আর যখন রিটার্নস ব্যাক বা সেম ডিস্টেন্স ছিল সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটা হয়ে যাবে আমাদের কি 2xy বাই x প্লাস ওয়াই, যেখানে x আর ওয়াইটা আমাদের
স্পিড। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে এই দুটো ফর্মুলাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো দুটো স্পিড দেওয়া আছে, একটা 25 কিলোমিটার পার আওয়ারে গিয়েছিল আর একটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ারে গিয়েছিল। দেখো তোমাদের কাছে কোয়েশ্চেনটা আশা করি স্ক্রিনে আসবে। তো সেখান থেকে দেখো, তাহলে আমি যদি এখান থেকে অ্যাভারেজ স্পিডটা বার করতে পারি, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে? 25 ইন্টু 4, 25 প্লাস 4, তাহলে আমাদের এখানে থাকবে 29, 2 ইন্টু 25 ইন্টু 4, ঠিক আছে? তাহলে এই অ্যাভারেজ স্পিডটা থেকে আমরা বার করব হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা? বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি অ্যাভারেজ স্পিড ইনটু টাইম করতে পারি, টোটাল টাইম, ঠিক আছে? তাহলে দেখো আমরা টোটাল ডিস্টেন্স মানে কি একবারও গেছে, তারপর রিটার্নস ব্যাক বলেছে, হ্যাঁ, ওয়াক ব্যাক লেখা আছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমি, তাহলে কি একবার যাতায়াতের টোটাল ডিস্টেন্সটা কিন্তু 2d হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যাভারেজ স্পিড আমরা পেয়ে গেছি 2 ইন্টু 25 ইন্টু 4 বাই 29। টাইম দেওয়া আছে, এই সময় আমাদের টাইম লেগেছিল 5 আওয়ার্স 48 মিনিটস, 5 আওয়ার্স 48 মিনিটস। এখানকার এই ক্যালকুলেশনটা একই রকমই থাকবে, এর থেকে শর্টে করতে পারো তাড়াতাড়ি এইরকম ভাবে, ঠিক আছে? তো আমি এখানে বেশি করছি না, আমি একেবারে উত্তরটাই লিখছি 2 ইন্টু 25 ইন্টু 4 বাই 29। তাহলে আমাদের দেখো এই যে এইখানে আমাদের এইটা এইখানে আমাদের যেটা এখানে টাইমটা টোটালটা ক্যালকুলেট করে দেখো, আমাদের 29 ইন্টু 5 এসেছিল, এটা আমি এখানে ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা একই থাকবে। তাহলে 29/5, দেখো 29 কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এখানে 5 আসবে। এখানে যেটা আমরা পাচ্ছি 2 ইন্টু 5 ইন্টু 4, ঠিক আছে? এটা ইন্টু করলে কিন্তু আমাদের আসছে দেখো 40 আসছে। তো 40 তো এটা আনসার বেরোয়নি, তাই জন্য আমি বললাম যে এটা টোটাল ডিস্টেন্স, এই জায়গাটাতে গন্ডগোল যাতে না হয়, হ্যাঁ, এটা 2d আছে। তাহলে আমাদের একবারে যাওয়ার পথ বা আসার পথের দূরত্বটা কি হবে? 2 ইন্টু 5 ইন্টু 4 বাই 2 করতে পারো, বা এখানে 2d লিখে এখানে 2 কেটে দিলেও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো 20 কিমি উত্তর চলে আসছে। তাহলে এটাতে কিন্তু অনেক কম টাইম লাগবে এটার থেকে, ঠিক আছে? যা যা অঙ্ক করানো হলো বা হচ্ছে সেগুলো সবগুলোই কোনো না কোনো এক্সামে এসছে। আশা করি যারা তোমরা অঙ্ক করছো এতক্ষণ ধরে তারা অবশ্যই খাতা বই নিয়ে বসেছো। খুব জরুরি এটা, খাতা পেন নিয়ে বসাটা। আর চলো এরপরে আমি এইরকমই টাইপের আরও একটা অঙ্ক করিয়ে দিই। এবারে অঙ্কটা হচ্ছে, a boy goes to his school from his house at the speed of 3 km per hour and returns at a speed of 2 km per hour. If he takes 5 hours in going and coming, the distance between his house and school is, এবারে আমাদের দেখো একই রকম অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটাতেও দেখো যে বাড়ির থেকে স্কুলের দূরত্ব বার করতে বলেছে, এটা কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলেই বার করব, ঠিক আছে? তাহলে দেখো ও যাওয়ার সময় ওর টাইম লাগে হচ্ছে, যাওয়ার সময় ওর স্পিড ছিল 3 কিলোমিটার পার আওয়ার এবং ফেরার সময় ছিল 2 কিমি পার আওয়ার, এবং টোটাল টাইম লেগেছে কিন্তু 5 আওয়ার্স। যদি আমরা বেসিক পদ্ধতিতে করতে যাই এর আগের অঙ্কটার মতনই বড় হবে। তো আমরা এখানে ফার্স্টে অ্যাভারেজ স্পিড বার করব। অ্যাভারেজ স্পিড কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 বাই 2 প্লাস 3, মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 বাই 5, ঠিক আছে? এখানে কত টাইম লেগেছে সেটা আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা ডিস্টেন্স বার করে নিতে পারবো। তাহলে আমরা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি আরও একটু শর্টকাট বলে দেবো, তবু আর একটু ডিটেলসে বলে দিই, কারণ নইলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে আমরা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু
এটাতে লেখাই আছে, আমরা টোটাল ডিস্টেন্সটা বার করবো, তাই তো? তাহলে আমাদের কি বলা, অ্যাভারেজ স্পিড ইন্টু টাইম করে দিতে হবে। তাহলে আমাদের এখানে অ্যাভারেজ স্পিড কত দেওয়া আছে, 2 × 2 × 3/5 ইন্টু দেখো টাইম দেওয়া আছে 5, তাহলে 5 5 কেটে যাচ্ছে, তাহলে 2 × 2 × 3 টোটাল ডিস্টেন্স, মানে ওর স্কুল থেকে যখন বাড়ি গিয়েছিল, হ্যাঁ এখানে হোম এখানে স্কুল, স্কুল থেকে বাড়ি যাওয়া এবং বাড়ি থেকে ফেরা, তাহলে কি আমাদের দুটো ডিস্টেন্স অ্যাড হয়ে আছে। তাহলে কি এইটা কিন্তু 2D এর আনসার, হ্যাঁ মানে অর্থাৎ যাওয়া এবং আসা যে ডিস্টেন্সটা সেটা অ্যাড হয়ে আছে। তাহলে শুধু যদি ডিস্টেন্স বার করি, ঠিক আছে, যেহেতু একই হবে কনস্ট্যান্ট, তাহলে আমাদের 2 দিয়ে এটা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো উত্তর আসছে 6, ঠিক আছে। এবার আমি বললাম একটু আগে যে আরো শর্টে, এটার থেকেও শর্টে আমরা কি করে করব, ঠিক আছে। তাহলে কি করে করব, দেখো যে অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু দিয়েছি আমি উপরে, এইটা এসছে 2 × 2 × 3/5, ঠিক আছে। তাহলে উপরেরটা কি বলেছিলাম, অ্যাভারেজ স্পিডের আমাদের কি ছিল, মেইন ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড ইজিক্যাল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে। তাহলে টোটাল টাইম দেখো 5 আওয়ার্স আমাদের দেওয়া আছে, তার মানে কি এই নিচেরটা আমাদের টাইম দেওয়া আছে, উপরেরটা আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে টাইম দেখো আমাদের 5 সত্যি সত্যি দেওয়া আছে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের ডিস্টেন্সটা বার করতে হবে। ডিস্টেন্সের ক্ষেত্রে কি মাথায় বারবার রাখতে বলছি, যে যাওয়া এবং আসার দূরত্বটা একসাথে কি হয়ে থাকছে, আমাদের অ্যাড হয়ে থাকছে। তাহলে কি এখানে আমাদের জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমাদের আনসার চলে আসবে। দেখো 2 দিয়ে যদি আমরা এই টোটালটাকে ভাগ করি, তাহলে দেখো আমাদের শুধু পড়ে থাকবে কত, 6, ঠিক আছে, কারণ 5 ঘন্টা টাইম নিয়েছে, আর এই যে 2 × 2 × 3, ঠিক আছে। তার মানে এই উত্তরটাই শুধু উত্তর হবে, এতটাও আমাদের করতে হতো না, ঠিক আছে। তো এখান থেকেও আমরা উত্তর বার করে নিতে পারি। এটা আমি করে দেখালাম কারণ এর আগের প্রসেসটা করে দেখালাম, যে যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ একেবারে শর্টে যদি চলে যায় তাহলে বোঝার কিন্তু অনেক সমস্যা থেকে যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট কোয়েশ্চেন দেখলেই যেন এই আনসারটা বার করে নিতে পারি, বিরাট বড় অঙ্ক করার দরকার নেই। আমরা আগের অঙ্কতে দেখবে যে পুরো ওই পেজটা লেগেছিল, তা ওই অঙ্কটা করার জন্য, তারপরেরটাতেও এরকম জায়গা লেগেছিল, কিন্তু ওই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক শর্টে করে নিতে পারতাম। আর এটার ক্ষেত্রে আমি করেই দেখালাম যে কিভাবে আরো শর্টে আমরা করতে পারি অ্যাভারেজ স্পিড দিয়ে, ঠিক আছে। কারণ এখানে টাইমটা দেখো দেওয়াই আছে এখানে, আর ডিস্টেন্স বার করতে হয়, বারবার বলছি ডবল ডিস্টেন্স অ্যাড হয়ে থাকে, তাই জন্য 1D মানে একটা ডিস্টেন্স নেব, 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে উত্তর হলো 6 কিলোমিটার হচ্ছে স্কুল থেকে বাড়ির দূরত্ব। এবার অঙ্কটা শেষ অঙ্ক আজকের ক্লাসের জন্য। A train start from a place A at 6 a.m. and arrives at another place B at 4:30 p.m. on the same day. If the speed of the train is 40 km/h, find the distance traveled by the train. তাহলে দেখো একটা ট্রেন ছেড়েছে, আমাদেরকে এখানে যেটা বলেছে যে এ থেকে ছেড়েছে এবং বি এ পৌঁছেছে, তাই তো। তাহলে এ থেকে ছেড়েছে হচ্ছে 6 AM এ এবং বি এ পৌঁছেছে 4:30 PM এ। তাহলে এই ক্ষেত্রে দেখো স্পিড ছিল হচ্ছে 40 কিলোমিটার, খুবই সহজ অঙ্ক এটা, 40 কিমি/আওয়ার, ঠিক আছে। তাহলে বলেছে ডিস্টেন্সটা কত হবে, আমাদেরকে ডিটা বার করতে বলেছে। তাহলে আমাদের ডি বার করতে গেলে একটা কি লাগে, স্পিড আর টাইম লাগে। তাহলে আমাদের স্পিডটা বলে দেওয়া আছে ডিরেক্টলি, ঠিক আছে। আর টাইমটা আমাদেরকে এখানে সময়ের ডিফারেন্সটা বার করে নিলেই আমাদের টাইম বেরিয়ে যাবে। তাহলে 6 AM to 4:30 PM পর্যন্ত কতটা টাইম হয়, দেখো 6 AM to 12 PM অবধি হচ্ছে 6 আওয়ার্স, তাই তো, আর প্লাস
4.5 ঘন্টা এখানে, তাহলে 430 আওয়ার্স বা 4.5 আওয়ার্স লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা অ্যাড করলে হয়ে যাবে 10.5 আওয়ার্স। তাহলে আমাদের সময় পেয়ে গেছি, আমাদের স্পিডও আছে, তাহলে ডি ইজ ইকাল টু হয়ে যাবে 40 ইন্টু 10.5 আওয়ার্স। তাহলে দেখো কত আসছে, আর এটা কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 0.24, এখানে পয়েন্ট বসে যাবে, তাহলে 420 কিলোমিটার। অপশন এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা একদমই সহজ অঙ্ক ছিল, সহজ দিয়েই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আরও ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে হাজির হব। যেগুলো শেখানো হলো সেগুলোর মধ্যে প্র্যাকটিস করো। এখনও আমি রিলেটিভ স্পিড, ইউজুয়াল স্পিড এগুলোর উপরে এখন অঙ্ক করাইনি, পরবর্তী ক্লাসে করাবো। তো অবশ্যই পরবর্তী ক্লাসে চোখ রেখো। তো চলো, টাটা, ভালো থেকো, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। পিডিএফের জন্য নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো।